প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের এসএসসি যে সাজেশন প্রোগ্রামটি চলছে তার আগের ক্লাসে আমরা জেনেছি যে হচ্ছে নবম অধ্যায় দৃঢ়তার প্রধান ও চলন যে অধ্যায়টি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই অধ্যায়েরই হচ্ছে কিভাবে আমরা হচ্ছে সৃজনশীলগুলো সলভ করব সেটা সম্পর্কে হচ্ছে আলোচনা করব। তাহলে আমরা আমাদের লেকচার আজকে শুরু করছি। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে দুইটা চিত্র দেওয়া হয়েছে। এখানে এই চিত্রটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের সাইনোভিয়াল অস্থি সন্ধিটি চিত্রটা, কারণ আমরা লেকচার যখন মানে চ্যাপ্টার যখন পড়ানো হয় তখনই বলা হয়েছে সাইনোভিয়াল অস্থি সন্ধির চিত্রটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সৃজনশীলের জন্য। আর সেকেন্ড, এটা হচ্ছে আমরা এটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে গিয়ে একটা পেশিকে হচ্ছে গিয়ে বোঝানো হয়েছে, যে পেশি বা হচ্ছে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যে পেশিগুলোর চিত্র দেখেছি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, তো চিত্রটা আমরা দ্বিতীয় চ্যাপ্টারে হচ্ছে দেখে চিনতে পারবো। এটা হচ্ছে পেশি, এটা হচ্ছে অস্থি সন্ধি বা সাইনোভিয়াল অস্থি সন্ধি, যেটাকে আমরা হচ্ছে বলি। তো উদ্দীপকে এক্স অংশটির হচ্ছে গঠন বৈশিষ্ট্য হচ্ছে ব্যাখ্যা করো। সাইনোভিয়াল অস্থি সন্ধির গঠন, যেটা সাইনোভিয়াল অস্থি সন্ধিতে দুই বা ততোধিক হচ্ছে যদি অস্থির হচ্ছে যখন সংযুক্ত হয় সেটাকে আমরা সাইনোভিয়াল অস্থি সন্ধি বলি। প্রথমে এটা গঠনের মধ্যে আমাদের আসে হচ্ছে গিয়ে অস্থির বহির প্রান্ত যেটা থাকবে, যে হচ্ছে দৃঢ় ও অস্থি বা হচ্ছে কম্প্যাক্ট বোন। এই যে পার্টটা হচ্ছে আমাদের হচ্ছে দৃঢ় পার্ট বা হচ্ছে কম্প্যাক্ট বোন, আর মাঝে থাকবে হচ্ছে আমাদের স্পঞ্জি হচ্ছে অস্থি বা হচ্ছে স্পঞ্জ যে পার্টটা। এখানে হচ্ছে আমাদের তন্তু থাকবে, আমাদের সাইনোভিয়াল হচ্ছে ঝিল্লি থাকবে একটা, মাঝে হচ্ছে সাইনোভিয়াল গহ্বরে সাইনোভিয়াল রস থাকবে। এই সাইনোভিয়াল যে গঠনটা সেভাবে আমরা হচ্ছে ব্যাখ্যা করব। আর এটা হচ্ছে সরল আর জটিল দুই ধরনের অস্থি, সেটাও আমরা এখানে উল্লেখ করব। প্লাস হচ্ছে আমাদের এখানে চিত্রটা আঁকতে হবে অবশ্যই, যখন হচ্ছে কোনো একটা কিছু গঠন হচ্ছে ব্যাখ্যা করতে বলবে সেখানে আমাদের চিত্র হচ্ছে মাস্ট, এখানে আমাদের চিত্র হচ্ছে অবশ্যই দিতে হবে। আর ঘয়ে বলেছে যে মানবদেহ সঞ্চালনে এক্স ও ওয়াই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে প্রথমে আমাদের জ্ঞানটা হবে যে এক্স হচ্ছে আমাদের হচ্ছে অস্থিকে বোঝানো হচ্ছে, আর ওয়াই হচ্ছে আমাদের পেশিকে বোঝানো হচ্ছে। যে আমরা সবসময় জানি অস্থি আর পেশি হচ্ছে পরস্পর হচ্ছে মানে একে অপরের অবিচ্ছেদ্য অংশ। অস্থি দিয়ে আমরা হচ্ছে একটা বডির হচ্ছে গিয়ে কাঠামোটা গঠন করতে পারি বা আকারটা কিরকম হবে সেটা হচ্ছে গিয়ে জানতে পারি। আর পেশি দিয়ে হচ্ছে আমাদের সেটা হচ্ছে আচ্ছাদন দেওয়া হয় বা হচ্ছে অস্থিগুলো চলাচল বা হচ্ছে কিভাবে কি হবে সেটা হচ্ছে গিয়ে সাহায্য করে হচ্ছে আমাদের পেশি। আমাদের ঐচ্ছিক পেশি হচ্ছে আমাদের নড়াচড়া সাহায্য করছে, যেমন আমাদের যখন স্নায়বিক উত্তেজনাটা হচ্ছে আমাদের ব্রেনে যায় সংবেদী স্নায়ুর মাধ্যমে, সেটা যখন আমাদের কোনো উদ্দীপনা যখন পরিবহন করে আবার হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু যখন নিয়ে আসে তখন হচ্ছে আমাদের পেশিগুলো সংকুচিত হয় বা প্রসারিত হয়। উদ্দীপনা যখন আমাদের শেষ হয়ে যায় তখন হচ্ছে পেশিগুলো আবার হচ্ছে গিয়ে আগের অবস্থায় শিথিল হয়ে পড়ে। যেরকম আমাদের যখন হচ্ছে কোনোয় ভাঁজ করতে হয় তখন আমাদের বাইসেপস এবং ট্রাইসেপস হচ্ছে গিয়ে যে পেশিগুলোর হচ্ছে গিয়ে কাজ হয়, বা যখন আমাদের হচ্ছে গিয়ে হাড় বা হচ্ছে হাঁটু ভাঁজ করতে হয় তখন আমাদের যে এই পেশিগুলোর কাজ করতে হয়, সবগুলো দিয়ে আমরা হচ্ছে সুন্দর মতো এটা হচ্ছে ব্যাখ্যা করবো। তার মানে পেশি আর হচ্ছে অস্থি হচ্ছে একে অপরের হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। আর পেশির হচ্ছে টেন্ডন বা হচ্ছে শক্ত যে পাটটা থাকে এটা দিয়ে হচ্ছে অস্থির সাথে পেশি হচ্ছে সংযুক্ত থাকে। তার মানে হচ্ছে অস্থি আর পেশির হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের বডির হচ্ছে এই চলাচল বা হচ্ছে যে কোনো সংকোচন প্রসারণের জন্য পেশিগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে 50 ঊর্ধ্ব ইলোরা খান অলস জীবনযাপন করেন, ইদানিং তার হাঁটা চলায় পায়ের ব্যথা অনুভব হলে ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার পরীক্ষা করে জানালেন তার হচ্ছে অস্থির ভঙ্গুর হয়ে ঘনত্ব কমে যাচ্ছে। এখন এখানে গয়ে হচ্ছে বলেছে যে উদ্দীপকে উল্লেখিত টিস্যুর গঠন ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত টিস্যু যাতে হাতে পায়ে চলাচলে ব্যথা হচ্ছে বা হচ্ছে উনি হচ্ছে ব্যথা অনুভব করছেন আমরা বলেছি, তার মানে এটা হচ্ছে আমাদের অস্থিকে বলা হয়েছে। আর অস্থি হচ্ছে আমাদের যোজক কলা বা টিস্যুর হচ্ছে রূপান্তরিত রূপ, তার মানে এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে আমাদের অস্থি। এখানে হচ্ছে আমাদের টিস্যুটাই হবে হচ্ছে আমাদের অস্থি, কারণ অস্থি হচ্ছে যোজক টিস্যুর হচ্ছে গিয়ে রূপান্তরিত রূপ। অস্থির যে হচ্ছে গঠনটা যে হচ্ছে এর হচ্ছে 40% হচ্ছে জৈব আর 60% অজৈব পদার্থ দিয়ে হচ্ছে গঠিত, এবং ক্যালসিয়াম পটাশিয়াম দেন হচ্ছে সোডিয়াম যা যা হচ্ছে আমাদের সংশ্লেষণ করে, এই সব কিছু হচ্ছে আমাদের গঠনটা এখানে লিখতে হবে। অস্থির কাজ যে অস্থি হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে দৃঢ়তা প্রদান করে, চলাচলে সাহায্য করে, কাঠামো প্রদান করে, সব কিছু যে গঠন দিয়ে আমাদের হচ্ছে গিয়ে অস্থির মাতৃকাতে কী কী থাকে সব কিছু দিয়ে আমাদের অস্থির গঠনটা সুন্দর করে হচ্ছে এখানে ব্যাখ্যা করতে হবে।
আর দ্বিতীয়ত হচ্ছে ইলোরাকান সঠিক খাদ্য গ্রহণ ও জীবনযাপন ও প্রণালীর মাধ্যমে তার রোগটি থেকে হচ্ছে গিয়ে মুক্তি পেতে পারে। এখানে প্রথমেই আমরা হচ্ছে গিয়ে দেখবো যে উদ্দীপকে কি কি লক্ষণের কথা বলা হয়েছে, কারণ আমরা বারবারই বলতে যে একটা রোগ যখন আমরা হচ্ছে বুঝতে যাবো প্রথমে তার হচ্ছে লক্ষণগুলো আমাদেরকে হচ্ছে গিয়ে দেখতে হবে যে কি কি লক্ষণ আছে, তাহলে আমরা যে কোনো একটা রোগ হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো। এখানে বলেছে যে উনি অস্থিগুলো ভঙ্গুর হয়ে ঘনত্ব কমে যাচ্ছে, একটা হচ্ছে ভঙ্গুর হয়ে যাচ্ছে, দুই হচ্ছে তার হচ্ছে ঘনত্ব কমে যাচ্ছে, তার মানে সে হচ্ছে অস্টিওপোরোসিস হচ্ছে রোগে আক্রান্ত। কারণ অস্টিওপোরোসিস রোগের লক্ষণই হচ্ছে যে হাড়টা হচ্ছে ক্ষয় হবে বা হাড়ের হচ্ছে যে ঘনত্ব বা ডেন্সিটিটা হচ্ছে কমে যাবে। তার মানে প্রথমে আমাদের এখানে জ্ঞান আসবে যে ইলোরা হচ্ছে গিয়ে অস্টিওপোরোসিস রোগে হচ্ছে গিয়ে আক্রান্ত। তার মানে আমাদেরকে এখানে বলছে মানে প্রতিকার কিভাবে আমরা হচ্ছে করতে পারি বা মুক্তি কিভাবে হচ্ছে পেতে পারি। প্রতিকার হচ্ছে এখানে তাকে প্রতিদিন হচ্ছে 1200 মিলিগ্রাম হচ্ছে আমাদের ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। তার মধ্যে হচ্ছে আমাদের নিয়মিত হচ্ছে কিছুটা পরিমাণ ব্যায়াম করতে হবে, আমাদের দুধ বা হচ্ছে ননি তোলা দুধ বা দুধ জাতীয় যে খাদ্য সেটা হচ্ছে গিয়ে গ্রহণ করতে হবে, কমলার রস বা হচ্ছে ভিটামিন ডি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে গিয়ে আমাদের গ্রহণ করতে হবে। সাথে সাথে হচ্ছে আমাদের জীবনযাত্রার কিছু নিয়ন্ত্রণ করতে হবে, যেটা হাঁটা চলা বা ব্যায়াম, মানে অলস জীবনযাপন হচ্ছে করা যাবে না, আমাদের হচ্ছে নিয়মিত কিছুটা টাইম হচ্ছে এক্সারসাইজ হচ্ছে করতে হবে, তাহলেই হচ্ছে আমরা এখানে এই রোগটা থেকে আমরা হচ্ছে মুক্তি পেতে পারব। আমাদের পরবর্তী সৃজনশীলে রয়েছে হচ্ছে এখানে আমাদের এখানে এ বি সি ডি হচ্ছে গিয়ে চারটা হচ্ছে জিনিস হচ্ছে এখানে ইন্ডিকেট করে দিয়েছে। এ হচ্ছে অস্থি, বি হচ্ছে পেশি, সি লিগামেন্ট, ডি হচ্ছে টেন্ডন। মানে এই চ্যাপ্টারের মোস্ট চারটা জিনিস, যেটা হচ্ছে যে চারটা জিনিস নিয়ে চ্যাপ্টারটা হচ্ছে গঠিত, সেটি চারটা জিনিসই আমাদের এখানে বলে দেওয়া আছে। প্রথমেই বলা হচ্ছে সি আর ডি এর মধ্যে হচ্ছে তুলনা হচ্ছে করা, মানে লিগামেন্ট আর টেন্ডন, যেটা আমরা হচ্ছে অলরেডি চ্যাপ্টার যখন আমরা রিভিউ করছি আমরা বলেছি যে টেন্ডন আর লিগামেন্টের মানে পার্থক্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পার্থক্য আমরা কিভাবে কি করব। প্রথমে হচ্ছে টেন্ডন আর লিগামেন্ট মানে কি কাকে বলে সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে। এখানে টেন্ডন হচ্ছে আমাদের অস্থির সাথে পেশির সংযুক্তির জন্য যে করে সেটা হচ্ছে গিয়ে আমাদের টেন্ডন, আর লিগামেন্ট হচ্ছে অস্থির সাথে অস্থির হচ্ছে মানে অস্থি বন্ধনী তৈরি করতে যে হচ্ছে তন্তুময় জিনিসটা হচ্ছে আমাদের সাহায্য করে সেটা হচ্ছে আমাদের লিগামেন্ট। লিগামেন্টে হচ্ছে আমাদের শ্বেততন্তু এবং পিত্ততন্তু দুইটাই থাকে, আর কি বলে টেন্ডনে হচ্ছে আমাদের শুধুমাত্র শ্বেততন্তু থাকবে। লিগামেন্ট হচ্ছে গুচ্ছাকারে থাকবে না, টেন্ডন হচ্ছে গুচ্ছাকারে থাকে। লিগামেন্ট হচ্ছে আমাদের হচ্ছে মানে সমান্তরালি বিন্যস্ত থাকে না, বা আমার টেন্ডন হচ্ছে সমান্তরালভাবে হচ্ছে বিন্যস্ত থাকে। লিগামেন্ট হচ্ছে ইলাস্টিক নামক হচ্ছে একটা প্রোটিন থাকে, টেন্ডনে ইলাস্টিক নামক কোনো প্রোটিন থাকে না। আর লিগামেন্ট হচ্ছে আমাদের একটা যে কোনো হাড় বা হচ্ছে গিয়ে মানে আমাদের যাতে অস্থিগুলো যাতে হচ্ছে নড়াচড়া করতে না পারে, বিচ্যুত হতে না পারে, সেটা হচ্ছে নিশ্চিত করে। আর টেন্ডন হচ্ছে গিয়ে আমাদের পেশি আর অস্থির মধ্যে যে হচ্ছে বন্ধনটা সেটা নিশ্চিত করে। এই পার্থক্যগুলো আমরা সুন্দর করে মিনিমাম আমাদের যেহেতু হচ্ছে আমাদের 3 নম্বরের প্রশ্নে আমাদের হচ্ছে গিয়ে 5 থেকে 6টা পার্থক্য অবশ্যই আমাদেরকে এখানে লিখতে হবে। আর মেন পার্থক্যগুলো যেগুলো বললাম সেগুলো কোনোভাবেই হচ্ছে বাদ দেওয়া যাবে না। আর 4 হচ্ছে বলেছে আমাদের পানির চলনে ABCD ভূমিকা বিশ্লেষণ করো। পানির চলনে ABCD সবগুলো নিয়েই হচ্ছে, তার মানে আমাদের এখানে মানে সবগুলো পয়েন্টেই কথা বলতে হবে। অস্থির গুরুত্ব, তো পেশির গুরুত্ব, লিগামেন্ট, টেন্ডন সবগুলোর গুরুত্বেই কথা বলতে হবে। যে প্রথমে আসবে যে অস্থি হচ্ছে আমাদের হচ্ছে একটা প্রাণীর দেহের কাঠামো গঠনটা হচ্ছে অস্থি করবে, যে আমাদের যে হাড়গুলো থাকবে সেটা হচ্ছে অস্থি সেইটা হচ্ছে কাঠামোটা হচ্ছে আকারটা নির্ধারণ করে দিবে। তারপর এর মধ্যে আচ্ছাদন দিবে হচ্ছে গিয়ে আমাদের পেশির সাহায্যে আমরা হচ্ছে গিয়ে আমাদের চলাচল বা হচ্ছে গিয়ে আমাদের যে হচ্ছে উদ্দীপনাগুলো আসবে সেগুলো আমরা হচ্ছে গিয়ে রূপান্তরিত করতে পারবো। এরপরে আসবে আমাদের লিগামেন্ট এবং টেন্ডনের যে ভূমিকা। লিগামেন্টের সাহায্যে অস্থিগুলো যাতে মানে নড়ে চড়ে না যায় বা স্থানচ্যুত যাতে না হয় সেটা হচ্ছে নিশ্চিত করবে লিগামেন্ট। আর লিগামেন্ট হচ্ছে গিয়ে অস্থির সন্ধিতে হচ্ছে গিয়ে সাহায্য করে বা অস্থি বন্ধনী হচ্ছে গঠনে সাহায্য করে হচ্ছে গিয়ে লিগামেন্ট। আর হচ্ছে টেন্ডন হচ্ছে গিয়ে আমার অস্থির সাথে পেশির যে হচ্ছে গিয়ে বন্ধনটা গঠিত হবে সেটা হচ্ছে আমাদের টেন্ডনের কাজ করবে, যে হচ্ছে টেন্ডনের মাধ্যমে আমরা পেশিটা হচ্ছে অস্থি, কারণ পেশি হচ্ছে আমরা বারবারই বলছি পেশি হচ্ছে আমাদের অস্থিটাকে হচ্ছে আচ্ছাদন দিচ্ছে। তার মানে এই সবগুলো সমন্বয়ে আমরা চলাফেরা করতে পারছি, আমরা হাঁটাচলা করতে পারছি। কারণ যদি মানে আমাদের যদি হচ্ছে টেন্ডন না থাকতো তাহলে আমরা হচ্ছে হাত পা এগুলো হচ্ছে মুভমেন্ট করতে পারতাম, নাড়াচড়া করতে পারতাম না। পেশি না থাকলে আমাদের হচ্ছে যে আমাদের এই কঙ্কালতন্ত্রটা হচ্ছে আবরণ থাকতো না, আমরা সহজেই হচ্ছে গিয়ে হচ্ছে আহত হতাম, বাইরের হচ্ছে জিনিস দেওয়া হচ্ছে পেশি দিয়ে হচ্ছে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারছি। এবং হচ্ছে লিগামেন্ট দিয়ে হচ্ছে আমরা অস্থিটা যাতে হচ্ছে গিয়ে আহত মানে ব্যথা পেলে অস্থি যাতে হচ্ছে ভেঙে না যায় বা স্থানচ্যুত না হয় সেটা হচ্ছে আমরা নিশ্চিত করতে পারছি। তার মানে আমাদের চলাফেরাতে হচ্ছে অস্থি, পেশি, টেন্ডন,
লিগামেন্ট প্রত্যেকটারই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিসেরই আমরা হচ্ছে গিয়ে অল্প অল্প করে ব্যাখ্যা দিয়ে, যেহেতু 4 নম্বরের প্রশ্ন আমাদের হচ্ছে প্রত্যেক 4টারই হচ্ছে অল্প অল্প করে ব্যাখ্যা দিয়ে হচ্ছে লিখতে হবে। এই হচ্ছে আমাদের এই পরবর্তী সৃজনশীলটা আছে হচ্ছে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের এটা মোটামুটি বোঝানো হচ্ছে, যেটা পা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু হচ্ছে গিয়ে একটা মানে এরকম বল সকেট টাইপের জয়েন্ট দেখতে পাচ্ছি, যেহেতু এটা, আর এখানে যেহেতু বড় একটা আমরা হচ্ছে গিয়ে আমাদের ফিমার, তারপর এখানে আমরা আঙুল দেখতে পাচ্ছি, এটা একটা পা মোটামুটি আমরা হচ্ছে বুঝতে পারছি। আর এটা এক্স যেহেতু, তার মানে দুইটা অস্থির সন্ধিস্থল আমরা বলতে পারি, তার মানে এক্স আমার হচ্ছে গিয়ে অস্থির সন্ধিস্থল, অস্থি বন্ধনী যেটাকে বা হচ্ছে গিয়ে অস্থির সংযোগস্থল আমরা হচ্ছে যেটা বলতে পারি, যেটা আমরা অলরেডি বলেছি যে উদ্দীপকে উল্লেখিত এক্স অংশের গঠন ব্যাখ্যা করো, তার মানে হচ্ছে অস্থি মানে সন্ধিস্থল বা অস্থি বন্ধনী যেটা আমরা বলি সেটার গঠন ব্যাখ্যা করবো, যেটা আমরা প্রথম সৃজনশীলে হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি দিয়ে ব্যাখ্যা অলরেডি আমরা আলোচনা করেছি। সেমভাবে আমরা এখানে চিত্র দিব, সাইনোভিয়াল অস্থি সন্ধিরা যেরকম হচ্ছে গিয়ে তার হচ্ছে মানে দুইটা অস্থির হচ্ছে গিয়ে বহির্বিভাগ দেখাবো, তারপরে হচ্ছে দৃঢ় প্রান্ত, স্পঞ্জি পার্ট, সাইনোভিয়াল যে গহ্বরটা, তন্তুময় পার্ট, সবগুলো দেখে চিত্র দিব, প্লাস হচ্ছে আমরা গিয়ে গঠনটা হচ্ছে এখানে ব্যাখ্যা করব। আর 4 বলেছে উদ্দীপকে উল্লেখিত এক্স অংশে সংঘটিত রোগের প্রতিকারের উপায় লিখো। এক্স অংশ হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে অস্থি সন্ধি বা সংযোগ স্থল, সেখানে হচ্ছে আমাদের এখানে প্রদাহ হবে হচ্ছে কি রিউম্যাটিক আর্থ্রাইটিস বা হচ্ছে বাতজ্বর বা গেটে ব্যথা যেটাই আমরা বলি, যেহেতু হচ্ছে সন্ধি স্থলে হচ্ছে আমাদের হয় হচ্ছে প্রদাহ সৃষ্টি হয়, তাকেই আমরা বলি রিউম্যাটিক এইটা হচ্ছে আর্থ্রাইটিস। এখানে হচ্ছে এর প্রতিকার সম্পর্কে হচ্ছে আমাদের বিশ্লেষণ করতে বলেছে। প্রথমে জ্ঞানে আসবে আমাদের কি রোগটা হবে সেটা আমরা জ্ঞানে লিখবো, রিউম্যাটিক আর আর্থ্রাইটিস বা হচ্ছে গেটে বাত যেটাকে আমরা বলি, তারপর লক্ষণগুলো লিখবো। প্রতিকার থেকে আমরা হচ্ছে কি এখানে যে হচ্ছে যেই অস্থিসন্ধিগুলো ফুলে যাবে সেখানে হচ্ছে গিয়ে আমরা গরম ছ্যাঁক দিতে পারি, তারপরে হচ্ছে গিয়ে আমরা নিয়মিত হচ্ছে গিয়ে ব্যায়াম করবো অস্থিসন্ধিটা, বা আমরা ভারী কাজ বা হচ্ছে কোনো ভারী জিনিস হচ্ছে গিয়ে ওপরে তোলা থেকে বিরত থাকবো এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হচ্ছে নিয়মিত হচ্ছে ওষুধ গ্রহণ করব, তাহলে আমরা মোটামুটি হচ্ছে এটাতে প্রতিকার আমরা হচ্ছে করতে পারবো। এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে গিয়ে সৃজনশীল পার্টটা। এই 4টা সৃজনশীলে মোটামুটি আমরা হচ্ছে পুরো চ্যাপ্টারের হচ্ছে গিয়ে টপিকগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। আশা করছি এর বাইরে হচ্ছে তেমন কিছু মানে সৃজনশীল আসার মতো কোনো টপিক হচ্ছে গিয়ে আমার চ্যাপ্টার থেকে নেই। এভাবে যদি আমরা এটা সলভ করতে পারি বা সবাই যদি হচ্ছে গিয়ে মানে ভালোভাবে লেকচারটা দেখি, আমাদের সবগুলো কোশ্চেনই আমরা সলভ করতে পারবো, আমরা ভালোভাবে হচ্ছে পরীক্ষা অ্যান্সার করে ভালো একটা মার্ক তুলতে পারবো আশা করা যাচ্ছে। থ্যাংক ইউ।